So number one word, juvenile. Juvenile, Juvenile, juvenile. জুভেনাইল শব্দটার মানে হচ্ছে ছোট, নবীন। সিনোনিমস কি? টেন্ডার, ইয়াং। অ্যান্টোনিমস কি? ডটেজ, অ্যান্টিকোটেড, অ্যান্টিডিলুভিয়ান। এই শব্দগুলোর মানে হচ্ছে প্রাচীন, পুরনো। তো জুভেনাইল শব্দটার সিনোনিমস টেন্ডার, ইয়াং। অ্যান্টোনিমস ডটেজ, বার্ধক্যপূর্ণ বা জরাগ্রস্ত। ডটেজ শব্দটার মানে অ্যান্টিকোয়াটেড, প্রাচীন, পুরনো। ওকে, সো নেক্সট ওয়ার্ড কি আমাদের? ওয়ার্ড নাম্বার 2 যেটা আমরা শিখবো, মলিফাই। MOLLIFY, মলিফাই। মলিফাই মানে অ্যাপিজ, অ্যাসুয়েজ অর্থাৎ শান্ত করা, শান্ত করা, নরম করে দেয়া, ঠান্ডা করে দেয়া। ওকে, রেগে আছে তাকে ধীর স্থির করে দেয়া। APPASE, সন্তুষ্ট করা। অ্যাসুয়েজ, ASSUAGE, নট অনলি দিস ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো ইকুয়ালি শিখতে হবে এবং তার সাথে এগুলো স্পেলিং। অপোজিট কি? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম? অ্যান্টোনিম কি? ইরিটেট, ইরিটেট, IRRITATE লাগবে না, ইরিটেট। ওকে, ইরিটেট। ইনফিউরিয়েট, INFURIATE, ইনফিউরিয়েট মানে খুঁচিয়ে তোলা, বিরক্ত করে তোলা, তাতিয়ে তোলা। ওকে, কিসের বিপরীত শব্দগুলো? মলিফাই। আমরা কি পড়ছি? এই জুভেনাইল মলিফাইয়ের মাধ্যমে আমরা পড়ছি টুডেজ ক্লাস ইজ স্ট্র্যাটেজিক লাস্ট মিনিট ইংলিশ প্র্যাকটিস ফর ক্লার্কশিপ। লাস্ট মিনিট স্ট্র্যাটেজিক ইংলিশ প্র্যাকটিস ফর ক্লার্কশিপ। ওয়াই? তার কারণ ক্লার্কশিপ আর গোটা কত দিন বাকি আছে এবং আমরা এমন একটা সেশন আজকে নিয়ে এসেছি ইংরেজির জন্য যেটা আর কি বারবার কম্পিটিটিভ এক্সামে আসে। অর্থাৎ যে সিনোনিমস, অ্যান্টোনিমস, যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যে প্রোভার্ব বা ইডিয়ম গুলো রিপিটেডলি, রেকারিংলি বিভিন্ন রাজ্যের পরীক্ষায় বা স্টেট লেভেলের যে PCS হোক বা স্টেট সার্ভিস হোক তাতে আসে, সেগুলো থেকে কোশ্চেন তুলে আমরা এটা বানিয়েছি। সো তোমরা পরীক্ষায় যাওয়ার আগে এক ঝলক দেখে যাও। খুব কমনলি বারবার পরীক্ষা এসছে বলে বারবার এগুলো চলে আসে। বেসিক্যালি কোশ্চেন গুলোর কোয়ালিটি গুলো এমন যে বারবার পরীক্ষায় আসে, তো তোমরা এখান থেকে প্রশ্ন পেয়ে যেতেই পারো, এক ঝলক চোখ বুলিয়ে যাও। ওকে, সো কোশ্চেন নাম্বার 3, হু হেটস ম্যান? হু হেটস ম্যান কি? মিসঅ্যান্ড্রিস্ট, MISANDRIST, মিসঅ্যান্ড্রিস্ট। ইন রিলেশন উইথ দিস ওয়ার্ড মিসঅ্যান্ড্রিস্ট ইউ হ্যাভ টু রিমেম্বার, তুমি এগুলো শিখবে। কি শিখবে? যে মানব বিদ্বেষী, মানুষ লোক বিদ্বেষী না, মানব অর্থাৎ নর নারী, মানুষকে দেখেই যার ঘৃণা হয়, মানব বিদ্বেষীকে বা বিদেশি দেখলে বা ফরেন আইটেম, ফরেন আর্টিকেল দেখলে, যা অপরিচিত জিনিস দেখলে কে বিদ্বেষ পোষণ করে, নারীদের প্রতি কে বিদ্বেষ পোষণ করে, প্রতিটা কিন্তু ইংরেজির জন্য প্রশ্ন আসে। আমি একটা করে একটা টাচ করে গেছি এক্সাম্পল, তার মানে এই নয় যে তোমার মিসঅ্যান্ড্রিস্টই আসবে, মিসোজিনিস্ট আসবে না। ওকে, তো তোমার সেই শব্দগুলো কিন্তু একটু পড়ে যেতে আমি রিকোয়েস্ট করব। পরীক্ষায় হয়তো হু হেটস ম্যানের জায়গায় হু হেটস উমেন চলে যায়। ক্লিয়ার? চলো, কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডাজ ইট সে? লাভ ফর ম্যানকাইন্ড। লাভ ফর ম্যানকাইন্ড, মানব জাতির প্রতি প্রেম। এক কথায় কি? ফিলান্থ্রপি। ফিলান, PHILAN, থ্রপি, THROPY। এখন মানব জাতির প্রতি প্রেম ফিলান্থ্রপি হলো। এখন যদি এরকম হয় যে বিশ্বের প্রতি প্রেম, ওকে, বা যে মানব জাতির প্রতি প্রেম করে সে কি? ফিলান্থ্রপিস্ট। এরকম কোশ্চেন এদিক ওদিক, মেন শব্দ একটা শিখলে না এদিক ওদিককার কোশ্চেন তুমি সহজে পারবে। কোশ্চেন নাম্বার 5 নাম্বার কি? এ গ্রিন হর্ন। বেসিক্যালি এই গ্রিন হর্ন একটা আজীবনের শাশ্বত চিরন্তন একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, যার মানে হচ্ছে, এই গ্রিন হর্নের মানে হচ্ছে যে অনভিজ্ঞ ব্যক্তি। সো সে এই ফিল্ডে গ্রিন হর্ন, অর্থাৎ তার ভুল হতে পারে, সে অনভিজ্ঞ, সে কাঁচা। তো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো রাইটিং এর ক্ষেত্রে এরকম যদি ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করো যে হি ইজ ইনএক্সপেরিয়েন্সড, হি ইজ নিউ ইন দিস ফিল্ড এর বদলে যে হি ইজ এ গ্রিন হর্ন,
তো তোমার দারুণ মার্কস উঠবে এবং পরীক্ষার হলে তো ডাইরেক্টলি চলেই আসে এইটার ইডিওমেটিক এক্সপ্রেশন হিসেবে বা ওয়ার্ড ডেভেলপমেন্ট হিসেবে বা সেন্টেন্স কারেকশন বা সেন্টেন্স ডেভেলপমেন্ট হিসেবে। ক্লিয়ার? সো গ্রিনহর্ন মানে ইনএক্সপিরিয়েন্স পারসন। কোশ্চেন নাম্বার 6, বুল ইন চায়না শপ। বুল ইন চায়না শপ মানে, বুল ইন চায়না শপ মানে একটা যেখানকার লোক নয় সেখানকার সেই এরিয়ার একটা লোক বা সেই যে কাজের যে ডোমেনের লোক নয় সে অন্য একটা জায়গার লোককে তুমি সেই জায়গায় ঢোকালে সে যেরকম ছড়িয়ে ফেলে, সোজা কথা, ঠিক আছে? জাস্ট ওয়ান হু কজেস ড্যামেজ। বুল ইন চায়না শপ কিরকম ভাবে এটাকে তুমি এই ইডিওমেটিক এক্সপ্রেশনটাকে বা ইডিয়মটাকে কেমন ভাবে ব্যবহার করতে পারবে? যেমন ধরো যাক তুমি বলতে পারো যে মিস্টার এক্স দ্য লিডার অফ দ্যাট এরিয়া প্রায় ভুলভাল কথা বলে, তো সো হি ইজ এ বুল ইন চায়না শপ এবং তার পরে পরেই তাকে ক্ষমা চাইতে হয়। ওকে, তো এইভাবে বুল ইন চায়না শপে তুমি ব্যবহার করতে পারো। আমি একটা এক্সাম্পল দিলাম, তুমিও তোমার মতন এক্সাম্পল সেট করতে পারো। So question 7, a damp squib. This is also an idiomatic expression. A damp squib মানে কমপ্লিট ফেলিওর। ডাইরেক্টলি এটা পরীক্ষায় চলে আসতে পারে। ড্যাম্প স্কুইব মানে কি? সিনোনিমস অ্যান্টোনিমস হিসেবে চলে আসতে পারে ড্যাম্প স্কুইব, ইমপ্রুভমেন্ট হিসেবে আসতে পারে। বাট ড্যাম্প স্কুইব শব্দটা না একদম আননোন শব্দ। ড্যাম্প স্কুইব শব্দটা একটু ভেতর থেকে জানলে শব্দটা বরাবরের জন্য মনে থাকবে, ভুলবে না 5 বছর 7 বছর পরেও, বা বড় হয়ে যখন তোমরা কাউকে পড়াবে। স্কুইব শব্দটার মানে হচ্ছে যে বিস্ফোরক, ঠিক আছে, এক্সপ্লোরার, মানে যেটাকে এক্সপ্লোর করে। যেমন ধরো যাক আমাদের সোজা কথায় যে পেটো বোমা আমরা ছুঁড়ে মানি না, পেটো বোমা, ওটাকে বলে স্কুইব বা ওটাকে বলতে পারো স্কুইব। ড্যাম্প স্কুইব মানে কি? ড্যাম্প স্কুইব মানে ভিজে গেছে, বিস্ফোরণটা আর হলো না, বারুদটা ভিজে গেছে। ক্লিয়ার? অর্থাৎ যে পারপাসে জিনিসটা বানানো হয়েছে সেই জিনিসটার আসল কাজটা হলো না। এখান থেকেই শব্দটার মানে কনভার্ট হয়ে গেছে, জেনারেলাইজ হয়েছে যে কমপ্লিট ফেলিওর। সো দ্যাট ওয়াজ এ ড্যাম্প স্কুইব। দিস প্রোগ্রাম, দিস আন্ডারটেকিং ইজ এ ড্যাম্প স্কুইব। যে কোনো ভাবে তুমি এটাকে তুমি ব্যবহার করতে পারো সেন্টেন্সে, পরীক্ষার জন্য তো ডাইরেক্ট আসবেই। নাও কোশ্চেন নাম্বার 8, প্রিন্টিং using a stone or metal plate with a completely smooth surface। একটা মসৃণ সারফেসের ওপরে বা মেঝের ওপরে একটা স্টোন বা মেটাল প্লেট ব্যবহার করাকে কি বলে? খুব সোজা, এর মধ্যে বুঝবার জানবার মনে রাখবার কিছু নেই, সোজা মুখস্থ করতে হবে। দ্যাট ইজ লিথোগ্রাফি। লিথোগ্রাফি, LITHOGRAPHY, লিথোগ্রাফি। ওকে, now question number 9, study of birds। স্টাডি অফ বার্ডস অর্নিথোলজি। এখন এই স্টাডি অফ অর্থাৎ বিভিন্ন জিনিসের বিভিন্ন বিষয়ের বিদ্যা, তার প্রচুর বড় লিস্ট আছে, সে শেষ হবার নয়। আমি তাও বলবো যে আমরা 2-4টে খুব ইম্পর্টেন্ট রেকারিংলি পরীক্ষায় আসে দেখে করেছি বা করিয়েছি। তোমরা যদি সময় হয় এক ঝলক চোখ বুলিয়ে নিও, আদারওয়াইজ হয়তো দেখা যাবে যে তুমি পড়েছো ABCDE অব্দি, জাস্ট F বা G থেকে কোশ্চেন পড়ে গেল। ক্লিয়ার? এরকম যেন না হয়। সো স্ট্র্যাটেজিক লাস্ট মিনিট ইংলিশ প্র্যাকটিস ফর ক্লার্কশিপে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য। আর হাতে 3-4টে দিন সময় আছে, খুব খুব বড় কঠিন জিনিস পড়ার দরকার নেই এখন। হালকা হালকা করে রিভিশন করো, হালকা হালকা করে চোখ বুলিয়ে নাও। বাট দিস টাইম দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ফর ইউ, ঠান্ডা থাকা, কুল থাকা এবং কনফিডেন্ট হওয়া যে ঠিক আছে যা হবে দেখা যাবে, যেমন কোশ্চেন আসবে পারবো, এবং আমি যা শিখেছি সেটা অনেকটা আমি পেরে যাব। এটা অনেক বেশি ভাইটাল এবং ইম্পর্টেন্ট। ওকে, সো কোশ্চেন নাম্বার 10, হু ওয়াক্স অন রোপ। দড়ির ওপর দিয়ে যে হেঁটে যায় তাকে কি বলে? ওয়ান হু ওয়াক্স অন রোপ। দেখো FUNAMBULIST, ফানাম্বুলিস্ট। ফা, FU এর উচ্চারণ কিন্তু ফু হবে না, ফানাম্বুলিস্ট। ওকে, ফানাম্বুলিস্ট কে? ওয়ান হু ওয়াক্স অন দ্য রোপ। এন্ড লাস্ট কোশ্চেন ফর দিস বোর্ড, ওয়ান হু ভায়োলেন্টলি এগেইনস্ট এস্টাবলিশড বিলিফস অ্যান্ড ট্র্যাডিশন। যে ভীষণভাবে প্রচলিত বন্দোবস্ত বা ব্যবস্থাপনার বিরোধী এবং বিদ্বেষ পোষণ করে, দেখ সেকে ইকোনোক্লাস্ট। বেসিক্যালি ইকোনোক্লাস্ট দুটো শব্দ একসাথে জোড়া, যে ইকোনোক্লাস্ট, আইকন, আইকন শব্দটা মানে কি? মূর্তি বা ইমেজ, সেটাকে যে ভেঙে দেয় ইকোনোক্লাস্ট বা আইকোনোক্লাস্ট। ক্লিয়ার?
সো চলো আমরা পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 12, হিট দ্য স্যাক। হিট দ্য স্যাক, কিছু কিছু ইডিওমেটিক এক্সপ্রেশন এমন থাকে যে আন্দাজ করতে পারবে না। একটা লোক এলো, বুল এলো, চায়না শপে গেল, তাও কিছুটা আন্দাজ হয় যে এটা বেখাপ্পা, মানানসই হচ্ছে না। বাট হিট দ্য স্যাক সম্ভব নয় যদি না তুমি জানো যে এর মানে গো টু দ্য বেড অর গো টু স্লিপ, ঘুমোতে যাওয়া, বিছনায় যাওয়া। ক্লিয়ার? সো খুব ইম্পর্টেন্ট হিট দ্য স্যাক, প্রচুর পরীক্ষা এসছে, মনে রাখবে। কোশ্চেন 13, হোল্ড ইউর হর্স। হোল্ড ইউর হর্স মানে তোমার ঘোড়া ধরে রাখো। হোল্ড ইউর হর্স মানে বি পেশেন্ট, ধৈর্য ধরো। হোল্ড ইউর হর্স, বি পেশেন্ট, এই শব্দগুলো যেমন পরীক্ষার জন্য প্রয়োজনীয়, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ডাইরেক্ট কোশ্চেন হিসেবে আসে, ঠিক তেমনি তোমার রাইটিং স্কিল ইমপ্রুভমেন্ট করার জন্য এক একটা টুল। তুমি যত বেশি টুলস কাজে লাগাবে তোমার রাইটিং স্কিল তত বেশি সুন্দর হবে। যেমন একটা প্যান্ডেল সাজিয়ে তুমি যত বেশি বাল্ব দেবে সেটা তত বেশি আলো হবে, দূর থেকে দেখা যাবে, ঠিক তেমনি। কোশ্চেন 14, হোল অ্যান্ড কর্নার পলিসি, স্ট্র্যাটেজিক লাস্ট মিনিট ইংলিশ প্র্যাকটিস ফর ক্লার্কশিপ। আর গোটা কত দিন, দুটো দিন, কয়েকটা বলা যায় কিছু ঘন্টা বাকি আছে। তো সেটা আমরা রিভিশন করে নেবো, একবার রিক্যাপ দিয়ে নেবো পরীক্ষায় বসার আগে। আর আমরা ধৈর্য ধরবো, আমরা কাম হব, আমরা কনফিডেন্ট হব। হোল অ্যান্ড কর্নার পলিসি মানে এ সিক্রেট পলিসি ফর অ্যান ইভিল, এ সিক্রেট পলিসি ফর অ্যান ইভিল পলিসি না, ফর অ্যান ইভিল পারপাস। ওকে, পারপাস অর্থাৎ গুপ্ত কিছু করার জন্য চুপচাপ কোনো ধান্দা করা। ওকে, তাহলে সি ইজ নট ফ্র্যাঙ্ক, সি বিলিভস ইন এ সিক্রেট পলিসি, সি বিলিভস ইন হোল অ্যান্ড কর্নার পলিসি। সে সরাসরি খোলাখুলি কিছু বলে না, সে এই পন্থা অবলম্বন করতে পছন্দ করে বা এর উপর বিশ্বাস রাখে। এরকম ভাবে তুমি একটা বাক্য লিখলে বা বাক্য পেতেও পারো পরীক্ষার সময়। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 15, হর্নেটস নেস্ট। ভীমরুলের চাকে ঢিল ছুঁড়ে দিল। হর্নেটস নেস্ট অর্থাৎ রেজ কন্ট্রোভার্সি, তুমি একটা বিতর্কিত বিষয়ের আহ্বান করলে বা শুরু করে দিলে আলোচনা, সেটাই কি হর্নেটস নেস্ট। বারবার পরীক্ষায় এসছে, আমি বারবার ইম্পর্টেন্স দেবো তোমাদেরকে এই জিনিসগুলো মুখস্থ বা মনে করার জন্য। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 16, এ ডক্টর হু অ্যাটেন্ডস কর্নস ইন দ্য ফিট অ্যান্ড হ্যান্ডস, হাত এবং পায়ের কড়া, কড়া হাতে পায়ে শক্ত শক্ত কালো কালো কড়া পড়ে যায় না, সেগুলো যারা দেখে বা সেগুলো যারা চিকিৎসা করেন যে ডক্টররা, কি বলা হয়? চিরোপোডিস্ট। চিরোপোডিস্ট খুব ইম্পর্টেন্ট, একদম মানে বলা যায় যে যবে থেকে কম্পিটিটিভ এক্সাম শুরু হয়েছে তবে থেকে চিরোপোডিস্টটা প্রথম বোধহয় পড়া শুরু হয়েছে। CHIROPODIST, চিরোপোডিস্ট। মনে থাকবে? মনে থাকবে? পরীক্ষা এলে পারবে। কোশ্চেন নাম্বার 17, ওয়ান হু ক্যান থ্রো হিজ ভয়েস। ওয়ান হু ক্যান থ্রো হিজ ভয়েস, যে তার গলা ছোঁড়ে না, এরকম না, শব্দ ছোঁড়ে কিছুটা, অর্থাৎ ওয়ান হু ক্যান থ্রো হিজ ভয়েসের ডাইরেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে ভেন্ট্রিলোকুইস্ট। এই কাজটাকে বলা হয় ভেন্ট্রিলোকুইজম। বেসিক্যালি আমরা যে পুতুল নাচ দেখি না, তো পুতুল নাচে একটা পুতুল সামনে অ্যাক্ট করছে, তার হাত পা নড়ছে, আর পিছন থেকে যে কেউ একজন কথা বলছে, পুতুলের গলায় শব্দ বসিয়ে দিচ্ছে, পুতুলটা তো কিছু বলছে না, এটা হচ্ছে ভেন্ট্রিলোকুইস্ট এই কাজটা। অর্থাৎ বেসিক্যালি ভেন্ট্রিল এই শব্দটা মানে হচ্ছে পাকস্থলী, পেট, যেন মনে হচ্ছে পেট থেকে কথা বলছে, মুখ থেকে না। দিস ইজ কল্ড ভেন্ট্রিলোকুইস্ট। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 18, গভর্নমেন্ট মেড বাই ওয়েলদি পিপল, কি? প্লুটোক্রেসি। একটা কথা বলি, এই গভর্নমেন্ট মেড বাই সাম স্পেশাল ক্যাটাগরি অর স্পেশাল টাইপ অফ পিপল, এইটা পরীক্ষায় প্রচুর আসে। যেমন ধরা যাক খুব অত্যাচারী লোকেদের দ্বারা অটোক্রেসি, বা অল্প মানে খুব অথরিটেটিভ লোক যেমন প্লুটোক্রেসি, বয়স্ক লোকেদের দ্বারা যেমন জেরেন্টোক্রেসি, সাধারণ মানুষের দ্বারা ডেমোক্রেসি। তো এই গভর্নমেন্ট স্ট্রাকচার বা স্টাইলের উপরে প্রচুর প্যাটার্ন আছে। বিভিন্ন দেশে বিভিন্ন সময় ইতিহাসে বিভিন্ন জায়গায় সেইগুলো ঘুরে ফিরে এসছে এবং তাদের নানা রকম নামকরণ হয়েছে। পরীক্ষার জন্য প্রতিটা ইম্পর্টেন্ট, আমি কাকে ছেড়ে কাকে বাদ দেবো, বাট তার মধ্যেও একটা দুটো যেগুলো অলরেডি উল্লেখ করলাম, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে মুখস্থ করে বা মনে রেখে যেতেই হবে। কোশ্চেন নাম্বার 19, সাম
হু লাভস কালেক্টিং বুকস, বই সংগ্রহ করতে যে ভালোবাসে। বিবলিওফাইল, ফাইলের উল্টো কি? ফোবিয়া, ঠিক আছে? যে ভয় পায় সে ফোব, ভয় পায় যে ফোবিয়া, বা ভয় পাওয়াটা ফোবিয়া। সো বই সংগ্রহ করতে যিনি ভালোবাসেন তিনি বিবলিওফাইল। ক্লিয়ার? মনে থাকবে। কোশ্চেন নাম্বার 20, একটা সিনোনিমস অ্যান্টোনিমস, যেটা কিনা ঠিক একই রকম চিরন্তন, যেমন চিরপরিষ্টের ক্ষেত্রে আমি বললাম। জেনিথ মানে সর্বোচ্চ, শিখর, চূড়া, পিক। সিনোনিমস কি? সামিট, অ্যাপেক্স। সামিট মানেও শিখর, অ্যাপেক্স মানেও চূড়া। এর বিপরীত কি বা অপোজিট কি? নাদির, একদম নিম্নতম যেটা পয়েন্ট বা বেস, একদম ভূমি যেটা। সো জেনিথ অ্যান্ড নাদির, এই ওয়ার্ডটা, এই সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসটা বা এই অপোজিটটা একদম বলা যায় মানে মোস্ট প্রেফার্ড। যতবার এখনো অব্দি সিনোনিমস অ্যান্টোনিমস এসছে যত জায়গাতে, সবচেয়ে বেশি বার এসছে জেনিথ এবং নাদির। শব্দ দুটো অদ্ভুত টাইপের দেখতে, অদ্ভুত টাইপের শুনতে, খুব কমন নয়, খুব নর্মালি আমরা ইউজ করি না। সেই জন্য পরীক্ষায় বারবার আসে জেনিথ অ্যান্ড নাদির। ওকে, ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 21, হোয়াট ডাজ ইট সে? উইনসাম। উইনসাম মানে কি? WINSOME। আচ্ছা, জেনিথ আর নাদির বানানটা একবার দেখে নাও, JENITH NADIR, জেনিথ আর নাদির। নাও কোশ্চেন নাম্বার 21, উইনসাম, WINSOME। উইনসাম মানে বিউটিফুল, কামলি, এ হচ্ছে সিনোনিমস। অপোজিট কি? অপোজিট হচ্ছে অ্যালিউরিং, র্যাপচারাস, অর্থাৎ সুন্দর, শান্ত স্বভাবপূর্ণ। বিপরীতটা হচ্ছে ঠিক তেমনি দুর্ধর্ষ, ভয়ঙ্কর। ওকে, এই উইনসাম শব্দটাও একটা কি বলে যে জেনারেটিভ শব্দ, অর্থাৎ উইনসাম, এই সাম শব্দটা মানে হচ্ছে সুন্দর, ভালো। উইনসামের জায়গায় তুমি হোলসাম দাও, হ্যান্ডসাম দাও, প্রতিটাই সুন্দর। হোলসাম হলে স্বাস্থ্যবান, হ্যান্ডসাম মানে ভালো, ঠিক আছে, দেখতে ভালো, এরকম কিছু মানে দাঁড়ায় এই সাম শব্দটার সাথে যাই যোগ হবে। সো মনে থাকবে, উইনসামের জায়গায় অন্য কিছু থাকলেও হ্যান্ডসাম, হোলসাম একই রকম মানে কিন্তু দাঁড়াবে, সে পজিটিভ দিকে তার মানে থাকবে। ওকে, সো উইনসাম মানে বিউটিফুল, কামলি, এর পজিটিভ কি? অ্যালোরিং, র্যাপচারাস। 22 of this today's class of strategic last minute in a English practice club or clerkship. 22 ওয়েভ, WAIV, ওয়েভ। ওয়েভ মানে কি? ওয়েভ মানে ছেড়ে দেয়া, মুক্তি দিয়ে দেয়া, ঠিক আছে, মাফ করে দেয়া। রেলিংকুইশ, রিমুভ, এ সিনোনিমস। অ্যান্টোনিমস কি? ইম্পোজ আর ক্ল্যাম। ওকে, ওয়েভ করে দেয়া শুনেছো? যখন গভর্নমেন্ট চাষিদের ঋণ মুকুব করে দেয়, তো দ্যাট ইজ ওয়েভ, WAIV, সেই ওয়েভ শব্দটা। ওকে, গভর্নমেন্ট একটা স্কিম নিয়ে এলো, ওয়েভ হাত, ঠিক আছে, ওয়েভ করে দিল। ওকে, অ্যান্ড লাস্ট কোশ্চেন ফর দিস ক্লাস, দ্যাট ইজ 23, a slap on the twist, একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, a slap on the twist। স্ল্যাপ মানে চড়। ওকে, সো a slap on the twist মানে খুব হালকা রকমের পানিশমেন্ট দেয়া, এ ভেরি মাইল্ড পানিশমেন্ট। ধরা যাক পুলিশ তোমাকে ধরলো, সিট বেল্ট তুমি পরোনি, ফোর হুইলারের পেছনে বসে আছো, তো পুলিশ তোমাকে স্ল্যাপ অন দ্য টুইস্ট দিল। এইভাবে তুমি সেন্টেন্স পেতে পারো, কনস্ট্রাক্ট করতে পারো। ক্লিয়ার? সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আমি সময় পেলে আর একটা ক্লাস করবো, বাট আমি নট শিওর, সময় খুব কমে আসছে, আমারও অনেক ব্যস্ততা রয়েছে। সো তোমাদের জন্য আমি বেস্ট উইশেস রাখছি, ভালো করে পড়াশুনো করো। আর ক্লার্কশিপ হয়ে গেলে তার সাথে সাথে তারপরে ইউপিএসসির প্রিপারেশন দাও। ভারতবর্ষের সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে যেন বাঙালি ছেলেমেয়েরা ভরে থাকে।